কাল ছিল কুরবানির ঈদ। আর তোমরা তো আগের ব্লগেই দেখেছো আমরা ঈদ পালন করতে চলে এসেছি আমাদের গ্রামে। এখানে আমার শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ি দুটোই। তো এক্সাইটমেন্টটা অনেকটাই বেশি, সেটাও বুঝতে পারছো। যতই আমরা কাছাকাছিই থাকি তবুও যখন এই ঈদে বা বকরি ঈদে আমরা এখানে আসি না, অজানা কারণে মুখে না একটা হাসি ফুটে ওঠে। যতই বিরক্ত লাগুক, যতই মন খারাপ থাকুক, ওই দিনটা এলে না কেন জানি না খুবই আনন্দ লাগে। যদিও সবসময় আসা যাওয়া, তবু এই দিনগুলো হচ্ছে স্পেশাল। চলো দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, কি করছো সবাই? সবাইকে জানাই তার পাশাপাশি ঈদ মুবারক। তো আমার তো স্নান টান হয়ে গেছে, তো আমাদের এখানে নামাজও শুরু হয়ে গেছে 6:30 থেকে। আশা করছি এতক্ষণ হয়েও গেল। তো আমি জাস্ট স্নান সেরে এলাম, তো আমি পরে নিয়েছি ঈদের ড্রেস। আমার এটা আমার জাস্ট সকালবেলা বাড়িতে পরে ড্রেস। তো আমার শাশুড়ি নামাজ পড়তে চলে গেছে, তো আমার নামাজ পড়তে এবারে যাওয়া হয়নি। তো যাই হোক, চলো সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করবো। আর আজকের দিনটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি। চলো স্টার্ট করি। সকালবেলা উঠে তো চা করার দায়িত্বটা সব জায়গাতেই আমার। কথায় বলে না যে একবার ভালো চা করে তার সব জায়গাতেই চা করার দায়িত্ব পড়ে যায়। আর আমি কিন্তু এটা নিজে খুব ভালোবেসেই করি, ওই জন্য যে কোনো জায়গায় চা করার দায়িত্বটা কিন্তু আমি নিয়ে নিই। আমার শ্বশুরবাড়িতে এলেও চা করার দায়িত্ব আমার, আর আমার ওখানে তো চা করার দায়িত্ব আমারই থাকে। চা খাওয়া হয়ে গেছে, আর আমাদের এখানে সব সিমাই টিমাইও করা হয়ে গেছে। আর এখন যেহেতু আমি একটু সুযোগ পেয়েছি, যেহেতু কাছাকাছি আমাদের বাড়ি, তোমাদের আগেই বলেছি, তো আমি এখন চলে আসছি একটু আমাদের বাড়িতে। তো এখানে ওপেন এরিয়াতে তো চলে এসেছে। এই যে আমি এখন চলে এসেছি আমাদের বাড়ি। তো আমাদের বাড়িতে এসে এই ঈদে আমার প্রথম সিমুই খাওয়াটা হচ্ছে। তো খিদেও পেয়ে গেছে, ওই বাড়ি থেকে চা খেয়ে এসেছি। আমার শাশুড়ি বলছিল সিমুই খেয়ে যাও, কিন্তু আমি সিমুই খাইনি ওখানে। এখন তো ওখানে আর কোনো কাজ নেই, ওই জন্য এখানে চলে এসেছি, এখন সিমুইটা খাই। তো চলো, আমি চলে এসেছি আর এখন আমি সিমাই খাচ্ছি। এবারে ঈদের প্রথম সিমাইটা আমাদের বাড়ি থেকে খাওয়া হলো। ঈদের সময় খাওয়া হয়নি, ঈদের সময় আমি সকালবেলা বাড়িতে যাইনি, গিয়েছিলাম দুপুরবেলা। তো আজকের দিনটা স্বাভাবিকভাবেই আরও বেশি স্পেশাল হয়ে গেল। বাট তোমাদের দাদাভাই এখন আসেনি, ও বলছে যে আমি পরে যাব, গিয়ে খাবো। বাট আমার তো আর তর সইছিল না, যেহেতু আমি সুযোগ পেয়েছি একদম এটা দাও মেরে দিয়েছি। তারপর আমি চলে গেছিলাম আমার কাজিনের সাথে দেখা করতে, ওটা আমাদের বাড়িতেই, আমরা ওপর নিচে থাকি। তো ও দেখছি চার সিমাই খাচ্ছে, কি অনেক আড্ডা গল্প এই সমস্ত কিছু হচ্ছে, আর আমাদের একটা প্ল্যানও হয়েছে। আমি এবার চলে যাচ্ছি, আবার আসবো সন্ধ্যাবেলা। আর এই যে এই ব্যাগটা এবার দিয়ে তারপর যাব। প্রচুর রোদ। আমি তো বাড়ি থেকে চলে এলাম, তো এসে একটু ঘোরাঘুরি করছিলাম। টুকটাক কাজ আছে, খুব বেশি চাপের কাজ আমাকে করতে হয় না। যেটুকু আমার পক্ষে সম্ভব ওইটুকুই করব। তারপর চুলটা এত ঘেমে গেছে, ভাবছি একবার চুলটা ভালো করে আঁচড়ে নিই। আর আমার কত যে সোয়েটিং হচ্ছে তোমরা বুঝতেই পারছো। এত গরম, এই গরমে আর পারছি না, একদম ভ্যাপসা গরম। কখন যে একটু বৃষ্টি হবে তা কে জানে। কি করছো? কান্নাকাটি কেন? হ্যাঁ এ মা, আজকে ঈদের দিন কেউ ফোন দেখে? বাইরে যাও, ঘুরে এসো। গোসল করবো। আমি আমার জায়ের সাথে গল্প করছিলাম, তো ওর ঘরে গিয়ে আমাকে মাজা খেতে দিয়েছে। আসলে আমার এমন এদিক ওদিক ছুটাছুটি করে হাঁসফাঁস অবস্থা যে একটু ঠান্ডা না খেয়ে না ভালো লাগছে না। তাই ও বললো যে মাজা আছে, খাবে? আমি বলছি হ্যাঁ ঠিক আছে, একটু খাই। তো তারপরে ও আমাকে দেখো চকলেটও খেতে দিয়েছে তার সাথে সাথে, ভালোবেসে। এরপর দিয়ে দিয়েছিল হচ্ছে খেজুর, যেটা আমার খুবই পছন্দের। তো আমি আর কোনোটাতেই না বলিনি, খেজুরও খেয়ে নিয়েছি।
আমাদের কুরবানির খাসিটা তো দেখানো হয়নি, এটা হচ্ছে আমাদের কুরবানির খাসিটা। আর পাশে যেটা রাখা আছে ওটা হচ্ছে আমার চাচা শ্বশুরদের, মানে আমার যে জায়ের কথা বললাম ওটা হচ্ছে ওদের। তো কালকে হচ্ছে এই দুটো মানে কুরবানি হবে, আর আজকেও তো যেরকম হয় ওরকমই হয়েছে। তো দেখো আমি এখন একটু টুকটাক রান্নাবান্না করব। রান্নাবান্না কিন্তু আমার চাপানো হয়ে গেছে। আর এখন ফোনে কথা বলছি আমার জার ভাসুরের সাথে। ওরা তো এবারে এখানে নেই, মানে ওরা কাজের সূত্রে বাইরে আছে। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিল, তো আমার সাথে কথা বললো। তোমাদের দাদাভাই আমার কাছে ফোনটা নিয়ে এসেছে। আর এখন দেখো তোমাদের দাদাভাই খুন্তি নাড়ার কাজে ব্যস্ত, মানে ক্যামেরা থেকে হয়তো পোজ দিচ্ছে। তো যাই হোক, আমাকে বলছে যে দেখো দেখো জল ছাড়ছে মাংস থেকে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ সত্যি। তো রান্নাবান্না করে, এটা রান্না করলে আমার হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করে আমি যাব আবার আমাদের বাড়িতে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 3টে। তো আমি তখন রান্নাবান্না করছিলাম, তারপর আমি খেয়ে দিয়ে নিয়েছি, তারপর স্নানও হয়ে গেছে। এত গরম লাগছিল, তারপর ওই বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন আমি আমাদের বাড়িতে এলাম। এখানে এসে আরেকবার স্নান করলাম, তারপর একটু ফ্রেশ হলাম। আর এখন এডিটিং আছে, ওগুলো করবো। আর এখন থাকবো, যাবো হচ্ছে সেই কখন দেখবে রাতের বেলা যাবার। কি বলো তো, আমার শ্বশুরবাড়িতে কালকে কুরবানিটা দিচ্ছে, মানে যেহেতু 3 দিন কুরবানি করা যায়, কালকে যে খাসিটা আছে, যে খাসিটা তোমাদের দেখালাম, ওটা কালকে কুরবানি হবে। তো আজকে রাতে চলে যাব, কালকে সারাদিন থাকবো, সমস্ত কাজ টাজ গুছিয়ে দিয়ে কালকে সন্ধ্যেবেলা আবার এখানে আসবো, তখন এখানে থাকবো। তো এখন কিন্তু আমার কোনো এডিট হয়নি, কাজও হয়নি। আমাদের বাড়িতেও কিন্তু রান্নাবান্না মোটামুটি গুছিয়েই গেছে। তো আর কি দেখাবো, এই আর কি, কাজের সময় তো মানুষ অনেক মেসি অবস্থায় থাকে, তো দেখানো যায় না ঠিকঠাক করে। তো পরে সন্ধ্যাবেলা দেখাবো। সকালটাও শুরু করলাম, তারপরেও বললাম আসলে না এতটাই গরম হচ্ছে, এতটাই ঘাম হচ্ছে যে কিচ্ছু মানে করে উঠতেই পারছি না। এখন নাইটি পরে একটু ফ্রেশ হয়ে ভালো লাগছে। ঠিক আছে, চলো আবার বিকেলে কথা বলবো, তার আগে ব্লগটা এডিট করি। তারপর তো আমি ঘুম দিচ্ছিলাম, ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে। আর এখন চা খাবো। আর এসে তো আমি একদম স্নান করে নাইটি পরে একদম এডিট করে দিব্যি ঘুম দিয়েছি। আর শ্বশুরবাড়িতে থাকলে তো সবসময় চুড়িদার পরে থাকি, ওর একটু কষ্টদায়ক হয়ে যায়। আর এখন আমি খাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা। আমি ফার্স্ট টাইম ম্যাঙ্গো রসগোল্লা খাচ্ছি। আমার কমলাভোগ ভীষণ পছন্দের, তবে এইটা কালকে খেয়ে না এটাও আমার বেশ ভালো লাগছে। আর এই নতুন নাইটিটা হচ্ছে বকরিদে আমার মা দিয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা হচ্ছে আজরাক প্রিন্টের। তার সাথে একটা চুড়িদারও দিয়েছে, ওটা দেখানো হয়নি। আর তোমাদের দাদাভাইকে বলেছে পরে কিনে দেবে, কারণ ওকে এখন বলেছিল নিতে, বাট ও নিতে চায়নি। সামনে হচ্ছে আমার মামার ছেলের বিয়ে আছে, তখন হয়তো আমাদের আরেক দফা শপিং হবে। আর এখন দেখো আমি চা খাচ্ছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, চুলগুলো একদম উড়ে চলে যাচ্ছে। তো খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই টাইমটা হচ্ছে আমি বরাবরই সব জায়গাতেই এনজয় করি, সেটা আমার ওই পান্ডুয়াতে হোক বা আমাদের বাড়িতে হোক, এই সময়টা আমার বরাবর খুবই পছন্দের, আর এটাকে আমি ইউটিলাইজও করি। কালকে যে সমস্ত মিষ্টিগুলো আনা হয়েছে ওগুলো খুলেও দেখা হয়নি। এখানে রয়েছে পান্তুয়া, আর এখানে আছে ওই ম্যাঙ্গো রসগোল্লা, আর পাশে রয়েছে কালাকাঁদ। আমাদের পান্ডুয়াতে একটা লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার নামের দোকান আছে, ওই দোকান থেকে এগুলো নিয়ে আসা হয়েছে। চলো, এখন বেজে গেছে রাত 10টা, এবার আমি চলে যাচ্ছি। তো আমি একটা সালোয়ার কামিজ নিয়ে নিয়েছি কালকে সকালে পরার জন্য, কেননা এবারে তো ছোটো ব্যাগ নিয়ে এসেছি। আবার ওই ব্যাগের মধ্যে দুজনের জিনিসপত্র ঢুকিয়েছি, আবার অন্যান্য নতুন জামা কাপড়ও আছে। তো বাড়িতে পরার তেমন কমফোর্টেবল খুব একটা কিছু নেই, যেগুলো আছে সেগুলো পরা হয়ে গেছে। ওই জন্য এই বাড়িতে যেহেতু আমার সবই জামা কাপড় থাকে, তাই একটা ব্যাগে নিয়ে নিলাম। তো এটা কালকে সকালবেলা স্নান করার আগেও যদি পড়ি বা স্নানের পরও পড়ি, যখনও পড়ব। কি বানাবে? পাতিলেবু। এখন পাতিলেবু শরবত ঠান্ডা করে না বোতলে ভরে এনে রেখে দেবো। কালকে খেতাম। কালকে আবার ঘরের গাছ রয়েছে। তুমি জামা পরে যাও। চলো। গাছে তো লেবু তো ভর্তি। কত পাড়ার গাছে গাছ খেয়ে লেবু ছেড়ে গেছে। কালকে ইয়ে করবেন মিলিবি কি লেবু পাড়বে, বেড়ে তোমার মা দেবে না। আমরা কত টাকা দিয়ে লেবু কিনে খাই? হ্যাঁ, আমরা কত টাকা দিয়ে লেবু কিনে খাই? পাড়া আছে এখানে। সেটা তুই আসলে পেয়ে রেখেছিলাম তো, দিয়ে আর তোরা এলি না। তোকে আব্বাকে দিয়ে পাঠাতে পারেননি? না, তো রস্তায় মোটে এখন হচ্ছে, 25 ছিল তো। এই এখন রাতে পারতে হবে না, রাতে পাতে নেই। এইগুলো দিয়ে করো, এগুলো দিয়ে করো না। ঘুরে গাদা হবে। এত তুমি ভাত দিয়ে খেতে পারবে? কি জানি, তুই তো একাই খাবি। এটা তুমিই খাবে, তখন কাজে লাগবে। আমার প্রচুর এখন লেবু খেতে মনে হচ্ছে। দাঁড়াও, তো চলো দাঁড়া, আমিও যাবো জামা পরে। মোবাইলে লাইটটা দেখাও। ওই দেখো ওইখানটা আছে, শুয়ে আছে, দেখো ওই এর সঙ্গে। ওগুলো কচি রস হয়নি তো।
ভেতরের দিকে তো বড় বড় ছিল দেখলাম। এইদিকে একটু বেশি, এদিকে ওই একটা হলুদ, হ্যাঁ এগুলো কিন্তু হলুদ কিন্তু ইয়ে নেই, পাকিনি, রোদে শুকিয়ে গেছে, আসলে আর পানি নেই বলে জোর টান গেল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওই যে সামনে একটা হলুদ, এই যে হ্যাঁ এই নিয়ে কালকে বেলায় পাঠিয়ে এগুলো কিন্তু রস হয়নি এখনো, লেবুগুলো 1 মাস থাকবে গাছে। ওই তো চলো এসো। এই কদিন গরম যতদিন পড়েছে না, ওখানে আমি সবসময় শরবত করছিলাম। তো তোমাদের দাদাভাই এখানে এসে ইচ্ছা করেছে যে গাছে যেহেতু অনেক লেবু আছে, লেবুর শরবত বানিয়ে খাবে। তো শরবতটা বানাচ্ছে এখন, কিন্তু আমরা এটা কালকে খাবো। তো আজকে এই সময় আমরা ভয়েস দিচ্ছি, আমাদের কিন্তু পুরো 1 জগ শরবত খাওয়া হয়ে গেছে। আর গরমে তো এই লেবু জলটা এমনিতেই খুব ভালো লাগে, তারপর হাতের কাছে যদি লেবু থাকে তাহলে তো খুবই সুবিধা। আমরা তো এমনিতেই 1 গাদা টাকা দিয়ে লেবু কিনে বানাই, তো এখানে গাছের আছে। আজ রাতে শুধু খাবো হচ্ছে ডাল দিয়ে লেবু মেখে ভাত। আমার শ্বশুরবাড়িতে বলেছিলাম ডাল করতে আমার শাশুড়িকে, তো ডাল করে রেখেছে। বেজে গেছে এখন রাত 12টা। আর এখানে তো গ্রামে জানো, আমরা এখন বাড়িতে মানে এখন খেয়ে দিয়ে উঠি, আমি এখন বাসন মাজি। আর এখন যেহেতু এখানে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, এমনিতেই আজকে গেছে হচ্ছে মানে আজকে বকরিদ ছিল জানো, তো খুব পরিশ্রম হয়েছে, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। বাট আমার চোখে ঘুম নেই, আমি গল্প করছিলাম আমার জায়ের সাথে। তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে ফোন দেখছিল, মানে মুভি দেখছিল, তাই তো মুভি দেখছিল। তো আমি এইমাত্র এলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এতক্ষণ যা গরম ছিল মানে কি বলবো। আমরা এদিকে দরজা ফরজা সব খুলে শুয়েছি, এর আগে এখানে একটা দরজা এটাও খুলে দিয়েছি, আর এদিকে একটা দরজা আছে ওটাও খুলেছি। এই মুহূর্তে দেখাতে পারছি না যেহেতু তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। কালকে কোথায় ছিল ওটা, তোমার গায়ে উঠবে তো। দেখছো বিড়ালটা এই মেঝেতে ঘুরে বেড়াচ্ছে, আর আমার তো ভয় লাগে ভীষণ, আর তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে। তো কালকে কিন্তু আমাদের বাড়িতে মানে যে খাসিটা দেওয়া হবে সেই খাসিটা কিন্তু কালকে হবে, মানে যেহেতু কুরবানি 3 দিন দেওয়া যায়, তো কালকে একদিন আছে। আজকে যেমন মেন দিন হলো, কালকেও হবে। কালকে আমাদের বাড়িতে একটু কাজকর্ম আছে, তো কালকে সন্ধ্যাবেলা আমি আর তোমাদের দাদাভাই আমাদের বাড়ি যাবো। মানে তোমাদের দাদাভাই বকরিদ উপলক্ষে এখন আমাদের বাড়ি যায়নি। আমার মা কিন্তু ফোন করছিল বারবার, আমার মা বাবা, যে আসতে বল, বাট ও বলছে আমি একবারে কালকেই যাব। তো কাল রাতে আমরা ওখানেই থাকবো, তো ওখানেও ভিডিও হবে, মজা হবে। আর তোমাদের দাদাভাই তো আজকে গেল না, তো তার জন্য ওর জন্য সব খাবার দাবার রাখা আছে। তো যাই হোক চলো, আজকের ব্লগটা আমি জানি না তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ পুরোটা না টেনে দেখো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট।